সব ধরনের ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানো ক্লাবগুলোর বিদ্রোহী সংগঠকরা। এই বিষয়ে সব ক্লাব ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন মোহামেডান কর্মকর্তা মোহাম্মদ মাসুদুজ্জামান। এদিকে নিশ্চিত জয় জেরেও প্রতারণার নির্বাচন বর্জন করেছেন বলে জানিয়েছেন তামিম ইকবাল। কারচুপি, সমঝোতা, প্রহসনের অভিযোগে বিসিবি নির্বাচন আগেই বয়কট করেছিল আবাহনী, মোহামেডান, লেজেন্ডস অব রূপগঞ্জের মতো শীর্ষ ক্লাব সংগঠকেরা। নির্বাচন স্থগিতের দাবি থাকলেও সেটা আমলে নেয়নি কমিশন। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের প্রতিবাদে লীগ ও সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা বিদ্রোহী ক্লাবগুলোর। থার্ড ডিভিশন ক্রিকেট লিগ থেকে আমরা যাবতীয় সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ, আমরা সমস্ত সংগঠক যারা আছি এভাবে চলতে থাকেন তাহলে আমরা ক্রিকেটটা খেলবো না। আমরা জেলা পর্যায়ে থেকেও আমরা ক্রিকেটটাকে বর্জন করব। বুলবুলকে অবৈধ সভাপতি বলছেন সংগঠকেরা। ক্লাবগুলোকে বিদ্রোহী ট্যাগ দেয়ার কড়া সমালোচনা তাদের। ভবিষ্যতে ক্রিকেটাররা ক্ষতির মুখে পড়লে তার দায় নেবে না ক্লাবগুলো। যে প্রসেসে ওনারা ইলেকশনটা করেছেন, যে প্রসেসে ওনারা ডিরেক্টর হয়েছেন বা প্রেসিডেন্ট হয়েছেন, এটা কি ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা প্লেয়াররা কি ডিজার্ভ করে কি করে না? ওনার এখনো বলার কিছু না, উনি অবৈধ প্রেসিডেন্ট, আমাদের হিসাবে উনি অবৈধ প্রেসিডেন্ট। উনি আমাদেরকে বিদ্রোহী আখ্যা দেন। এটা তো একজন প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট এটা বলতে পারেন না। নির্বাচনের দিন দেশে ছিলেন না, ফিরেই বিদ্রোহী ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন তামিম ইকবাল। হেভিওয়েট প্রার্থী সত্ত্বেও অস্বচ্ছতার অভিযোগে নির্বাচন বর্জন। ক্লাব ক্যাটাগরির ইলেকটোরাল ভোটিংকে হাস্যকর আখ্যা তামিমের। প্রহসনের নির্বাচনে অংশ নিলেই জয় নিশ্চিত। তারপরও কেন সরে দাঁড়িয়েছেন? আমার পক্ষে কোন টিম আছে, আমার বিপক্ষে কোন টিম আছে, তারপরে আমি ইজিলি পাস করতাম। তো আমার জন্য বাস ধরা বাস না ধরা ওয়াজ নেভার অ্যান অপশন। আমার জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল একটা ফেয়ার ইলেকশন হওয়া সবার জন্য। 34টা ই ভোটিং, আর ওই 34 জনই কিন্তু ওই সেন্টারে ছিলেন। আপনি ই ভোটিং করছেন, ই ভোটিং করে আপনি সকাল থেকে রাত পর্যন্ত সেন্টারেই আছেন, তাহলে ই ভোটিং করার দরকার নেই। দেশের ক্রিকেটের স্বার্থে বিসিবি নির্বাচনের ফলাফল বাতিল ও নতুন করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি ক্লাব কাউন্সিলরদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্লাবগুলোর লিগ বর্জনের ঘোষণা দেওয়ার পর সংকট দেশের ক্রিকেটে। তবে সন্ধ্যায় বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে লিগ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তারা। বোর্ডের নতুন স্ট্যান্ডিং কমিটি ও সিসিডিএম ঘোষণা দিয়েছে 2025-26 মৌসুমের ঘরোয়া লিগগুলো নির্ধারিত সময়ে আয়োজনের প্রস্তুতি চলছে। ঢাকা প্রিমিয়ার লিগ সহ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ, সিসিডিএম চ্যালেঞ্জ কাপ সহ অন্যান্য আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে ক্রিকেটার ও সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ ও কল্যাণই সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। বিসিবি ও সিসিডিএম এই লক্ষ্যেই কাজ করছে। এশিয়ান কাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে কাল হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে নতুন গল্প লিখতে চায় বাংলাদেশ। জিতেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য কোচ অধিনায়কের। মূল পর্বে খেলতে শেষ পর্যন্ত লড়াইয়ের প্রত্যয় লাল সবুজের। শক্তিমত্তায় এগিয়ে থাকা হংকং ঘরের মাঠে বাংলাদেশকে সমীহ করেই নামবে। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। হামজা সমিতকে নিয়েও সিঙ্গাপুরের কাছে হারতে হয় ঘরের মাঠে। তিক্ততা ভুলে আত্মবিশ্বাসী লাল সবুজের নতুন মিশন। প্রতিপক্ষ আরও শক্তিশালী হংকং চায়না। এক ঝাঁক তারকা নিয়ে স্বপ্নবাজ বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে 2 ম্যাচে অর্জন 1 পয়েন্ট। হংকংকে হারিয়ে মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ। ম্যাচের আগের দিন দলের সাথে অনুশীলন করেন সমিত সোম। লাল সবুজের হয়ে অভিষেকের অপেক্ষায় জায়েন আহমেদ। আমাদের ইতিহাস গড়ার সক্ষমতা আছে। স্কোয়াডে মানসম্পন্ন ও অভিজ্ঞ খেলোয়াড় আছে। কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ জিততে চাই। মূল পর্বে খেলতে আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চিন্তার কারণ তপু তারিক আলামিনের ইনজুরি। শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান কাবরেরা। 30 জনের স্কোয়াড থেকে আগেই ছিটকে গেছেন আক্রমণ ভাগের 2 ফুটবলার সুমন রেজা ও ইব্রাহিম। কম্বিনেশন ফরমেশন নির্ভর করবে ম্যাচ পরিস্থিতির উপর।
20-30 মিনিট ভালো খেলে ম্যাচ জেতা সম্ভব না। হংকংকে হারাতে হলে পুরো সময়ই ভালো খেলতে হবে। যারা এই সুযোগ পাবেন তাদেরই আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে। হংকংয়ের দুর্বলতা নিয়ে কাজ হয়েছে, সমর্থকদের জয় উপহার দিতে চাই। ঢাকায় এসে দুদিন অনুশীলন করে ম্যাচ খেলবে হংকং ফেভারিটের তকমা নিয়ে। একাধিক ব্রাজিল ইউরোপের অরিজিন ফুটবলার আছে দলে। 2 ম্যাচ শেষে গ্রুপের শীর্ষে আছে তারা, তবুও ঘরের মাঠে বাংলাদেশকে সমীহ করেই নামবে। জিতবো সেটা নিশ্চিতভাবে বলতে পারছি না। ওদের হামজার মতো প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার আছে। আমরা নির্দিষ্ট কাউকে ঘিরে পরিকল্পনা করছি না। আমাদের দলে প্রতিভাবান ফুটবলার আছে। ম্যাচে সুযোগ আসলে কাজে লাগাতে চাই। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 48 ধাপ এগিয়ে হংকং। 4 মুখোমুখিতে হংকংয়ের 2 জয়, বাকি 2 ম্যাচ ড্র। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে ডু অর ডাই ম্যাচ হংকং চায়নার বিপক্ষে। ম্যাচ ঘিরে নানা আয়োজন বাফুফের, দর্শকদের জন্য ফ্রি পানির ব্যবস্থা সহ থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। গেট খুলবে বিকেল 3টায় আর গেট বন্ধ সন্ধ্যা 7টায়। লেস্টার সিটির তারকা এক হামজা চৌধুরীর আগমনে যেন বদলে গেল বাংলাদেশের ফুটবলের চেহারা। মাঠের লড়াইয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও ফুটবলের চারপাশের বাস্তবতা এখন অন্যরকম। যেখানে একসময় স্পন্সরের দরজায় গিয়ে ফিরতে হতো বাফুফেকে, এখন উল্টো স্পন্সররাই লাইন দিচ্ছে যুক্ত হওয়ার আশায়। এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুর ম্যাচে যেভাবে স্পন্সরদের ভিড় দেখা গিয়েছিল তার রেশ যেন কাটছেই না। হংকং চায়না ম্যাচের আগেও যুক্ত হচ্ছে একের পর এক নতুন প্রতিষ্ঠান। শুধু তাই নয়, লাল সবুজে জার্সি বিক্রি ও টিকিট বিক্রি থেকেও আয় শুরু করেছে বাফুফে। দর্শকদের উন্মাদনাও ছুঁয়েছে নতুন উচ্চতা। মাত্র 24 মিনিটে শেষ হয়েছে সাধারণ গ্যালারির 19,000 টিকিট। চমকটা এখানেই শেষ নয়, টিকিট কেটেছেন জাপান থেকেও অসংখ্য দর্শক। হামজার পাশাপাশি সামিত সোম, ফাহমিদুল ও জায়েন আহমেদের মতো তরুণ তারকারাও এনে দিয়েছেন দেশের ফুটবলে নতুন প্রাণ। সিঙ্গাপুর ম্যাচে কিছু অনিয়ম চোখে পড়লেও এবার বাফুফে নিচ্ছে বিশেষ ব্যবস্থা। প্রতিটি গ্যালারিতে থাকবে ফ্রি পানির স্ট্যান্ড, থাকবে ফুড কোর্ট, আর গেলবারের মতো দাম নিয়ে হবে না কোনো ঝামেলা। স্টেডিয়ামের গেট খুলবে বিকাল 3টায়, বন্ধ হবে ঠিক 7টায়। এরপর আর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। মাঝের সময়টায় দর্শকদের জন্য থাকছে বিশেষ আয়োজন। আগের মতো আর হার্ড কপি টিকিটের ঝামেলা নেই। এবার মোবাইলে কিউআর কোড দেখালেই প্রবেশ। এবার একসাথে 30 জনের টিকিট স্ক্যান করা যাবে। নারী দর্শকদের জন্য থাকবে নারী চেকার, আর নিরাপত্তায় থাকছে পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য সদস্যরাও। অনেকগুলি প্লাটুন কাজ করবে পুলিশের, যেটা আমাদেরকে বলেছে। এখানে পুলিশ বলেছে ওনাদের 2টা কুইক রেসপন্স টিমও থাকবে, সোয়াটও থাকবে, বম ডিসপোজালও থাকবে, এবং সেনাবাহিনী বলেছে যে ওনাদের যা সাপোর্ট দরকার ওটা ওনারা দিবে, ওনাদের যে সেনা মোতায়েন করার। ব্রডকাস্টার হিসেবে সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস, ওটিভি মাধ্যম, আই স্ক্রিন এবং বঙ্গতে সরাসরি ম্যাচ দেখার সুযোগ মিলবে দর্শকদের। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার সবকিছু হবে আরও স্মুথ, এমনটাই বলছে বাফুফে। এখন শুধু অপেক্ষা মাঠে লাল সবুজের উল্লাসের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হামজা সমিত ফেরায় মানসিক শক্তি বেড়েছে বাংলাদেশের। হংকংয়ের বিপক্ষে বুদ্ধিদীপ্ত ফুটবল খেলার তাগিদ সাবেকদের। প্রবল লড়াকু মনোভাব ছাড়া যে এই ম্যাচ সফল হওয়া সম্ভব নয়। হংকংয়ের বিপক্ষে ফুটবলারদের নিয়মিত পজিশনে খেলানোর পক্ষে সাবেক ফুটবলার আসলাম। সহজ সমীকরণ, এশিয়ান কাপের আশা বাঁচিয়ে রাখতে হংকংয়ের বিপক্ষে জিততেই হবে। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলে 2-এ হংকং। র্যাঙ্কিংয়ে 40 ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে জয়টা যে কঠিন হবে বাংলাদেশের জন্য, এ নিয়ে সন্দেহ নেই। ম্যাচের শুরু থেকেই নিজেদের সেরাটা দিতে পারলে ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব। দক্ষতা, ফুটবল বুদ্ধি ছাড়াও ম্যাচ জয়া চাই কঠোর মানসিকতা। ইটস এ ভেরি হাই কম্পিটিটিভ ম্যাচ হতে যাচ্ছে। আমাদেরকে নিয়ে তাদের একটা বড় প্ল্যান রয়েছে, স্পেশাল হামজাকে নিয়ে। সুতরাং তারা যদি তাদের প্ল্যানটা সাকসেস করতে পারে তখন কিন্তু আমরা বিপদে পড়ব। বাট আমরা আমাদের যে প্ল্যানটা করছি সেইটা যদি আমরা শুরু থেকে এক্সিকিউট করতে পারি, এবং আমার কাছে মনে হয় যে আমাদের কিছু প্লেয়ারদেরকে পারফর্ম করতে হবে এখানে। ডিবক্সের সামনে গেলেই খেই হারানো, সুযোগ তৈরি করেও গোল করতে না পারা জাতীয় দলের বেশ পুরনো রোগ। উইং ছেড়ে স্ট্রাইকার হিসাবে খেলবেন রাকিব। নতুন পজিশনে কতটা সফল হতে পারবেন এই ফরোয়ার্ড, এ নিয়ে চিন্তিত সাবেকরা। তারপরও ম্যাচের ফলাফল নিয়ে আশাবাদী। বাই বন্ড সে রাইট উইং থেকে ঢুকে, লেফট উইং থেকে ঢুকে, কিন্তু স্ট্রাইকিং জোনের যে
ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা তো ওর ভিতরে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাবেও না, কারণ সে ওই নেচারটাই ওর নাই। রাকিব স্যার আসলে ওই সামনের দিকে আমি আসলে তেমন আসলে ক্রিয়েটিভিটি প্লেয়ার খুব কম দেখছি, আছে বাট তারা ওইভাবে ইমপ্লিমেন্ট করতে পারছে না। লাইক ফাহিম ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, মুরসালিন খুবই ট্যালেন্টেড প্লেয়ার, বাট এরা যদি আমার কাছে মনে হয় যে একটু ফোকাস করে এবং এরা যদি একটু যদি তাদের পারফরমেন্সের দিকে ফোকাস করে, আমার মনে হয় যে এরাই আসলে ম্যাচ গেম চেঞ্জার হতে পারে। রক্ষণ শক্তিশালী হলে আক্রমণের ধার বাড়ানো সম্ভব। হংকংকে হারাতে সঠিক সিদ্ধান্তের পাশাপাশি জামাল হামজাদের নিখুঁত ফুটবল খেলার তাগিদ সাবেকদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ পরের আয়োজন।